ইয়াসমিন, বাজেট অনুমোদন নিয়ে উপদেষ্টা পরিষদে বৈঠক হয়েছে। এই বৈঠকে সরকারি কর্মচারী সংশোধন অধ্যাদেশ প্রত্যাহার নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। এসব বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জানাচ্ছি, আমরা জানি যে প্রতি বছর যখন বাজেট ঘোষণা হয় এটা হলো রেওয়াজ অনুযায়ী বাজেটের আগে একটি মন্ত্রিসভা বসে এবং আজকে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট এই বছরের বাজেট 25-26 অর্থ বছরের বাজেট। এবং এখন যেহেতু সংসদ নেই সে কারণে আমরা জানি দুপুর 3টায় অর্থ উপদেষ্টা রাষ্ট্রীয় টেলিভিশনে বাজেট ঘোষণা করবেন এবং তার আগে সকাল 10টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি এখনও চলছে, কিন্তু আমরা বৈঠক থেকে নানাভাবে সূত্রে জেনেছি একটা হলো যেহেতু এটা বাজেটের বিশেষ উপদেষ্টা পরিষদের বৈঠক, সেখানে বাজেট অনুমোদন করতে হয় নাম্বার 1। অন্যদিকে আমরা জানি গত 9 দিন থেকে সচিবালয় সরকারি চাকরি আইন অধ্যাদেশ যেটি সংশোধন অধ্যাদেশ 2025 হয়েছে সেটির বাতিলের দাবিতে কর্মচারীরা টানা আন্দোলন করছে সচিবালয়। গতকাল 3 উপদেষ্টাকে তারা স্মারকলিপি দিয়েছেন, আজকে 2 উপদেষ্টাকে স্মারকলিপি দিবেন। যেহেতু আজকে উপদেষ্টা পরিষদের বৈঠক আছে সেহেতু তারা আজকে স্মারকলিপিটি উপদেষ্টাদের হাতে দিতে পারছেন না, সেসব মন্ত্রণালয় তাদের পিএসপিওদেরকে দিচ্ছে। এবং একটু বাজেট নিয়ে যেটা বলছি যে এই বছরের সবশেষ 2007-08 অর্থ বছরে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা যিনি ছিলেন এবি মির্জা আজিজুল ইসলাম, তিনি সংসদের বাইরে সবশেষ বাজেট ঘোষণা করেছিলেন। সেই বাজেটের আকার ছিল 1 লাখ কোটির ঘরের নিচে এবং এবছর 25তম বাজেট দিচ্ছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করছেন বলে এখনো পর্যন্ত আমরা জেনেছি। গত বছর যেটা ছিল 7,97,000 কোটি টাকা, অর্থাৎ 7,000 কোটি টাকা কম আছে এই বাজেট। এবং এই বছরের বাজেট উচ্চাবিলাসী হবে না, বাস্তবায়নযোগ্য হবে, সময়োপযোগী হবে। এই বিষয়টা অর্থ উপদেষ্টা নানান সময় গণমাধ্যমের সাথে কথা বলছে। বাজেট ঘোষণার পরবর্তী আসলে দেশের অর্থনৈতিক অবস্থা কেমন হবে, মূল্যস্ফীতি কেমন হবে তা তো দেখার জন্য আসলে দেশের মানুষকে অপেক্ষা করতে হবে। আয়শা। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ।